চৌঠা ডিসেম্বর 2024 ইংরাজি রোজ বুধবার খোকসা মুক্তিযোদ্ধা চত্বরে সকাল 10টা 15 মিনিটের সময় মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধার সকল সদস্যদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন এবং সকল শহীদদের জন্য শহীদ মিনারে ফুলের পুষ্প অর্পণ করেন। 10টা 30 মিনিটে খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিশাল আনন্দ র্যালি নিয়ে খোকসার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান করেন। 11টায় দোয়া অনুষ্ঠান ও وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের কুষ্টিয়া জেলা খোকসা থানার প্রথম বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। আপনারা জানেন এই কিছুদিন আগে আমাদের যে দূতাবাস আছে সেই দূতাবাসে আক্রমণ করে দূতাবাস ভাঙচুর করেছে এবং ইন্ডিয়ার থেকে লোকজন বাংলাদেশের ভিতরে ঢোকার ব্যর্থ চেষ্টা করেছে। ইন্ডিয়া এতদিন শেখ হাসিনার সময় এই রাষ্ট্রটাকে করজ রাজ্য হিসাবে অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করেছে, কিন্তু এই তত্ত্বাবধায়ক আসার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার চাপে এই সরকার তো ওই পথে যাচ্ছে না। ভারতের যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলো যখন বন্ধ করার চেষ্টা করছে তখনই ভারত সরকার এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আমি হিন্দু ভাইদের বলতে চাই, আমরা হিন্দু মুসলমান মিলিতভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করি। আমরা কোন ধর্মের লোককে অমর্যাদা করি না। আমরা সব ধর্মের লোক মিলেমিশে আমরা এইখানে বসবাস করি। আপনাদের উপরে নির্যাতন হচ্ছে, আপনারা কি কেউ একটা কথা বলবেন? যারা তো একজন হিন্দু ভাই আছেন, অতএব এই ইসলামের এই অপপ্রচার, ভারতের এই অপপ্রচার আপনারা কেউ কান দেবেন না। আপনারা এই দেশের নাগরিক, আপনারা হিন্দু বাঙালি, আমরা মুসলমান বাঙালি, আমরা সবাই বাঙালি, আমরা এই দেশের নাগরিক। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার যেমন দায়িত্ব মুসলমানের, তেমন দায়িত্ব হিন্দু, তেমন দায়িত্ব খ্রিস্টানের, তেমন দায়িত্ব বৌদ্ধদের। আপনারা সেই চেতনায় উজ্জীবিত হয়ে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে ইন্ডিয়া যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবার জন্য চেষ্টা করেন। আগামী দিনে আরেকটি মুক্তিযুদ্ধ, ইন্ডিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ করবার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক। যে কতিপয় মুক্তিযোদ্ধা নিয়ে আমার আলাউদ্দিন ভাই অর্থাৎ আমার নেতা, আমাদের খোকসাবাসীর নেতা, একজনই নেতা বলে পরিচিত, সে আলাউদ্দিন খান। ওনার যে অল্প সংখ্যক মুজিব বাহিনীর সদস্য নিয়ে থানা আক্রমণ করেছিলেন, এটা সাহস ছিল এবং এটা হয়েছিল একটা কারণে। আপনাদের অবগতি হওয়া দরকার যে যারা পুলিশ বাহিনী ছিল সবই বাঙালি। কিছু রাজাকার ছিল, তারা হচ্ছে কিছু বিদ্বেষী, স্বাধীনতা বিদ্বেষী, কিন্তু পুলিশ যারা চাকরির স্বার্থে তারা পুলিশের চাকরি করতো, কিন্তু স্বাধীনতার সপক্ষে ছিল, যার ফলে খোকসায় কিন্তু কোনো রক্তপাত হয়নি। অথচ এত বড় একটা থানা, বহুত অস্ত্র, এমন অস্ত্র ওনারা পেয়েছিলেন যে যে কয়েকজন নিয়ে আক্রমণ করেছেন, আমরা পরে সন্ধানে যে নিয়ে অস্ত্র নিয়ে কাঁধে করার লোকই নাই। এ সময় আরো উপস্থিত ছিলেন এজেডজি রশিদ রেজা বাজু। প্রধান অতিথি, যার নেতৃত্বে 1971 সালের 4 ডিসেম্বর এই খোকসা হানাদার মুক্ত হয়েছিল, সেই বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর খোকসা থানা কমান্ডার জনাব আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, তিনি খোকসা উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। জীবনের ঝুঁকি নিয়ে যিনি আমাদের এই থানা মুক্ত করেছিলেন,
নেতা আলাউদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা, তিনি প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের মালিক ভাই বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আমাদের সম্মানিত মুরব্বী আমাদের বাজু ভাই বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে যিনি মিলাদ পরিচালনা করেছেন আমাদের প্রাক্তন শিক্ষক এই হাই স্কুলের মাহবুব সাহেব সহ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উপস্থিত ছিলেন। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি এই ৭১ সালের ৩০ লক্ষ শহীদদের এবং ২ লক্ষ মা বোনদের, এবং এখানে যারা আমাদের সাথে আমাদের খোকসা উপজেলার বীর মুক্তিযোদ্ধা যারা মৃত্যুবরণ করেছেন, গত বছরও যারা এখানে প্রথম সারিতে বসা ছিল অনেকেরই নাম জানা আছে। আমাদের নাজিম সাহেব, কয়েকদিন আগে মারা গেল লতিফ সাহেব, এরকম অনেকেই আজকে তারা এখানে নেই। আরও উপস্থিত ছিলেন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু।